আমি চিংড়ি মাছ জোগাড় করব বলো তো? তুমি যদি দাও তাহলে আমার খাওয়া হয়। ঠিক আছে, পরের দিন যখন আমাদেরও ধরবে তখন নিশ্চয়ই দেব। মনে থাকে যেন, আবার ভুলে যেও না। আমি কিন্তু অপেক্ষা করব। ঠিক আছে, বলবো না। যদি পারো তো কাল পরশুর মধ্যেই দিও। ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে না, আমি দেব। এবার মনে হচ্ছে বৃষ্টিটা খুব জোরে আসবে। আমি যাই, আপনিও ঘরে চলে যান। একা এরকম দাঁড়িয়ে থাকবেন না বর্ষার সময় বাইরে। ঠিক আছে মা, তুমি আমাকে কত ভালোবাসো, আমার খুব ভালো লেগেছে। তুমি যাও, আমিও বাড়ি চলে যাই। আজকাল গ্রামের বুড়িটা না বড্ড বেশি জ্বালাচ্ছে। জ্বালাচ্ছে কি কথা গো? এই তো আজ আমার সাথে খুব ভালো করে কথা বললো। যাদের মনে বিষ থাকে তারা সব সময় মুখে ভালো করেই কথা বলে। কেন? বুড়িমা তোমার কোন পাকা ধানে মই দিয়েছি শুনি? তা আমার কেন পাকা ধানে মই দেবে, দিয়েছে গোপালের। কেন? গোপালদার আবার কি ক্ষতি করলো? এমন কিপটে আর শয়তান ওই বুড়ি যে গোপালের বউ বিপদে পড়ে একটুখানি নুন চাইতে গিয়েছিল, যা নয় তাই করে অপমান করে দাঁড়িয়ে দিয়েছে। হয়তো লতার সাথে বুড়ির কোনো ঝামেলা আছে। আসলে ব্যাপারটা হচ্ছে বুড়ি ভয়ানক কিপটে। আমার মনে হচ্ছে তুমি সবকিছু জেনে গিয়েছো। কিপ্টে কেন হতে যাবে? তুমি আজকাল বড্ড বেশি ওকালতি করছো বুড়ির সম্বন্ধে। কি হয়েছে বলো তো? আমার কাছে বুড়িমা চিংড়ি মাছ খেতে চেয়েছে, আমি চিংড়ি মাছ খাওয়াবো, আর কাল সকালেই খাওয়াবো। আরে বাস, তোমার কাছে চিংড়ি মাছ খেতে চেয়ে ফেলেছে, হ্যাঁ? এখন চেয়েছে আর কি করা যাবে বলো? আমাকে নিশ্চয়ই ভালোবাসে বলেই চেয়েছে। হতে পারে তোমাকে বোকা পেয়ে চেয়েছে। গ্রামের সবাই ওর প্রকৃতি জানে, তুমি জানো না, তাই তোমার মাথায় কাঁঠাল ভাঙতে চেয়েছে। তোমরা কখনো একটা মানুষকে ভালোভাবে নিতে পারো না, এটাই তোমাদের সমস্যা। আচ্ছা, তুমি ভালো করে নিতে পারো তো। এবার একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা করবে। উল্টো পাল্টা কিছু শেখাবে না, তাহলে আমি পারবো না। আরে বাবা, উল্টো পাল্টা কিছু না। তুমি কালকে সকালে যখন চিংড়ি মাছ দেবে, তখন বুড়ির বাগানে যে লাউ হয়েছে সেই লাউয়ের কথা পারবে। বলবে যে আমি এত কষ্ট করে চিংড়ি মাছ দিলাম, তার বদলে দুটো লাউ দিয়ে লাউ দিতে বলবে, তখন দেখবে কি করে। সবাইকে কি নিজের মতো মনে করো নাকি? নিশ্চয়ই দেবে বুড়িমা। ঠিক আছে, আমি কালকে চেয়ে তোমার কাছে প্রমাণ করে দেব যে বুড়িমা কত ভালো। কি হয়েছে রে? কাল তো তুই চিংড়ি মাছ দিয়ে গেলি, আজ আবার এসেছিস কেন? এই যে কাল বললে তুমি যে আজকে লাউ দেবে আমাকে, তাই তো আসতে বলেছিলে। ও মা, আমি কখন কি কথা বলেছি তুই ধরে বসে আছিস? তা লাউ কি ফকটিয়ায় আসে নাকি? ফকটিয়ায় আসার কথা নয় তো, আসলে তুমি বলেছিলে তাই এলাম। আমি বুড়ো হয়েছি, কখন কি কথা বলি তা আমার নিজেরই ঠিক থাকে না। তাহলে তোরা তো জোয়ান বয়সের মেয়ে, সামান্য দুটো লাউ পাওয়ার আশায় মুখ উঠিয়ে চলে এলি, লজ্জা করে না? এই যে তোমাকে এতগুলো চিংড়ি মাছ দিলাম বর্ষায় ভিজে ভিজে কষ্ট করে, তার বেলায়? আচ্ছা, তাই বল। আসলে তোরা সবাই একরকম, বুঝলি তো? কিছু একটা করে এখন দাম চাইতে এসেছিস, আমায় গরিব মানুষ পেয়ে ঠকাচ্ছিস। ঠকাতে যাব কেন বুড়িমা? আর আমি তো তোমাকে খুব ভালোবাসি, তুমি জানো সেটা। হঠাৎ করে তুমি আমাকে এরকম কথা কেন বলছো? দেখ, তোর সাথে আমার কোনো রকম কথা বলার ইচ্ছে নেই। তুই আমাকে চিংড়ি মাছ খাইয়েছিস তোর ইচ্ছায়, কিন্তু আমি এখন তোকে লাউ খাওয়াতে পারবো না, কথাটা পরিষ্কার জেনে রাখ। আমি আসলে অনেক আশা করে এসেছিলাম। এবার সে আশা নিয়ে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। দাঁড়িয়ে থাকলে কিন্তু আমি গালাগালি দিয়ে তোকে বার করে দেবো।
কিরে